মসজিদকে বানাইতে পারবেন, মসজিদকে নির্মাণ করতে পারবেন। তো আল্লাহ বলেন যার ভিতরে 1 নাম্বার ঈমান যার ভিতরে আছে। তো খালি ঈমান হইলেও হবে না, ঈমানের সাথে ইসলাম থাকতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যারা বিশ্বাস করে, পরকালের প্রতি যাদের বিশ্বাস। তো এখন মসজিদকে বানাইতে পারবে এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। ওই যে আয়াত আমি প্রথমে খুতবার ভিতরে পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই ইয়া'মুরু নির্মাণ করতে পারে, খিদমত করতে পারে। কার খিদমত? মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলি নির্মাণ করতে পারে, আল্লাহর ঘরের খিদমত করতে পারে, আল্লাহর ঘর তৈয়ার করতে পারে। কারা? মান, আল্লাহ বলেন মান ওই সমস্ত মানুষ যাদের ভিতরে গুণ রয়েছে 5টা। কয়টা গুণ ভাই? কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে 5টা গুণ আছে তারা মসজিদ নির্মাণ করতে পারবে। আর যাদের ভিতরে 5টা গুণ নাই, হাজারো চেষ্টা করলেও তারা মসজিদের খিদমত করা সম্ভব হবে না। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ। 1 নাম্বারকে মসজিদ নির্মাণ করতে পারে, মসজিদকে বানাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কি করি না? আল্লাহর প্রতি বিশ্বাস আছে ভাই? সবাই বলেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে। বিশ্বাসী যদি আছে মসজিদে নামাজ পড়বার যায় না কেন? আর আমি আপনি বলতেছি আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহকে মানি, কিন্তু আমি আল্লাহর কথা শুনি না। এটা কেমন মানা হইল? এটা কি মানার কথা বলবে? এই বিশ্বাস কি বিশ্বাস কাজে আসবে? এর আল্লাহ বলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে একটা আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল। আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে ডাকতেছেন, ভালোবেসে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানদার বান্দারা বান্দিরা, ও ঈমানদার সকল। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ দিলেন, আল্লাহ যেটা অর্ডার দিলেন, আমিনু, তোমরা ঈমান আনো। এরা আল্লাহর গোলাম, এখানে চিন্তার কারণ হয়ে গেল। ডাক দিতেছেন আল্লাহ, ও ঈমানদার সকল, আদেশ করতেছেন আল্লাহ তোমরা ঈমান আনো। ঈমানওয়ালাদেরকে ডেকে আবার ঈমান আনার কথা বলা, বোঝা গেল আমি আপনি যে ঈমান আনছি এই ঈমান পরিপূর্ণ ঈমান হয় নাই, এই ঈমানের ভিতরে ঝামেলা আছে। সব বস্তু আজকাল ডুপ্লিকেট বানাইছে না নাই? বাড়াইছে না নাই? তেলের ভিতরে ভেজাল, শাকসবজির ভিতরে ভেজাল, দুনিয়ার যেটার মধ্যে যাবেন সেটার মধ্যেই ভেজাল আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দি সকল, আল্লাহ যে প্রথমে ডাক দিলেন তার মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, ও ভেজাল ঈমানওয়ালারা,
আমিনু, প্রকৃতভাবে তোমরা ঈমান আনো। ঈমানওয়ালাদেরকে ঈমান আনার কথা বলতেছেন, তাহলে নিশ্চয় যে ঈমানওয়ালাদেরকে আল্লাহ আদেশ করতেছেন ওই ঈমানের ভিতরে কি আছে? মিশ্রিত আছে, ভেজাল আছে ঈমানের ভিতরে। আর ভেজালওয়ালা ঈমান হইলে কি কাজে আসবে? নকল টেহা নিয়ে গেলে কি দোকানে সামান দিব? এই জন্য আমাকে আপনাকে ঈমানটাকে বুঝতে হবে। আজ আমাদের ভিতরে অবস্থা হলো, অনেকে এটা ভাবি না কালেমা তো পড়ছি তাহলে তো জান্নাত পাবো, কালেমা পড়ছি জান্নাত তো পাবোই। এটা আল্লাহর গোলাম, কালেমা পড়লেই যদি জান্নাত পাওয়া যাইতো, কালেমা মুখে আনলেই যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যাইতো না। অনেক হিন্দু ভাইয়েরা আমাদের থেকে শুদ্ধ করে কালেমা জানে, শুদ্ধ করে কোরআন পড়বার পায়, কথা হাসানা। তো ঈমান খালি ঈমান হইলে হবে না, এর সাথে আরো একটা শব্দ লাগবে, সেটা হলো ইসলাম। কি কি শব্দ? ইসলাম। ইসলাম শুনছি তো? ঈমান আর ইসলাম এই দুইটা বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে বলা হয়, আবার বিভিন্ন সময় এই দুইটাকে একই জায়গায় ব্যবহার করা হয়। যেরকম আমি মুমিন, আমি মুসলমান, দুইটা কথা একই। ঈমানওয়ালা ইসলামওয়ালা একই কথা। আবার বিভিন্ন ক্ষেত্রে ঈমান আর ইসলাম এই দুইটাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। আর যেখানে আল্লাহ বলতেছেন ঈমানওয়ালারা ঈমান আনো, তার মানে এই জায়গায় ঈমান আর ইসলামকে আলাদা করে আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনছো ঈমান আনো, তার মানে ইসলাম ওয়ালা ঈমান। কবেন যে হুজুর আপনি মন করা তাফসীর করলে তো হবে না, দলিল লাগবে। পরের ঈমান আল্লাহ বলতেছেন ও ঈমান ওয়ালারা তোমরা ঈমান আনো। আমি যে বলতেছি যে এই যে ঈমান আনো যে আদেশ, এই ঈমান দ্বারা উদ্দেশ্য হইল ইসলাম। এত দলিল লাগবো না কি কোন এই কথাটা? আচ্ছা, আমরা যে মৃত্যুর কামনা করি, মৃত্যুর দোয়া করি, তখন আমরা কিভাবে দোয়া করি? আল্লাহ ঈমানের অবস্থা মৌত দিয়ে, এটাই তো কই না অন্য কিছু কই না? ঠাড়া পয়রা মরি, এই দোয়া করি? অ্যাক্সিডেন্টে মরে যায়, এই দোয়া করি? ঠাড়া পরে অ্যাক্সিডেন্ট হয়ে আচানক মৃত্যু থেকে সবসময় আল্লাহর কাছে পানাহ চাইবেন, সবসময় আল্লাহর কাছে পানাহ চাইবেন। এটার ভিতরে তওবা করার সুযোগ পাওয়া যায় না। হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, তওবা করার সুযোগ নাই। হঠাৎ আপনি আগুনে পুড়ে মারা গেলেন, তওবা করার সুযোগ নাই। হঠাৎ আপনার উপরে ঠাডা পড়লো, তওবা করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া করতেন, সবসময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল মাউত। আয় আল্লাহ, আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইতেছি। আরবি দিয়ে মুখস্থ না থাকলেও বাংলা দিয়ে এই দোয়াটা সবসময় করবেন, আল্লাহ আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইতেছি। মনে থাকবো তো দোয়াটা? ভাই সবারই থাকবো তো ইনশাআল্লাহ? হঠাৎ মৃত্যু কেন নিষেধ, কেন আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগবো? কারণ হঠাৎ মৃত্যু হইলে আপনি তওবা করার সুযোগ, তো দোয়াটা করবো তো আমরা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল, আমরা সবাই ঈমানওয়ালা, ঈমানের সাথে মৃত্যুর দোয়া করি, ঠিক কিনা? তো আল্লাহ এই ব্যাপারে একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না, এর দুনিয়ার মানুষ তোমরা যাতে মরো না, তোমাদের যাতে মরণটা না হয়, তোমরা দুনিয়া ছাড়িও না। কেমনে, কেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, ইসলাম ওয়ালা না হওয়া পর্যন্ত তোমাদের যাতে মৃত্যু না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলে, এরে আল্লাহর গোলাম, তোমার যখন মৃত্যুটা আসবে, তোমার যখন মরণটা হবে, ওই অবস্থায় তুমি যাতে ইসলাম ওয়ালা অবস্থায় থাকো। এখন এই যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ওয়া ঈমান ওয়ালারা ঈমান আনো।
তার মানে তুমি ইসলাম নিয়ে তারপরে দুনিয়ার থেকে যা। এখন ঈমান আর ইসলাম এই দুটাকে বুঝতে হবে, কারণ দুইটাই জরুরি। খালি ঈমান আনবেন, খালি ঈমান আপনাকে জান্নাত দিবে না, খালি ঈমানের দ্বারা আপনি জান্নাত পাবেন না। যত সময় পর্যন্ত আপনার ভিতরে ইসলাম না আসবে, ইসলাম মুসলমান আপনি যত সময় পর্যন্ত না হইতে পারবেন, মুসলমান না হওয়া পর্যন্ত আপনি জান্নাত পাওয়া সম্ভব না। এখন ঈমান আর ইসলামটাকে সংক্ষিপ্তভাবে বোঝাই। এর আল্লাহর গোলাম, ঈমান মানে হলো বিশ্বাস করা, শুধুমাত্র বিশ্বাস করা, তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। বলে কি বিশ্বাস করব? 7টা বস্তুকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল মুখস্থ আছে না? না আছে মুখস্থ সবারই? ভাই সবারই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে ঈমানে মুফাসসালের ভিতরে 7টা বস্তু আছে, এই 7টা বস্তুকে বুঝা লাগবো, তারপর বিশ্বাস করা লাগবো। বলবেন যে হুজুর আপনি বুঝাইয়া দেন না, অত সময় নাই। আপনার এলাকার ভিতরে বড় বড় মাদ্রাসা আছে, আছে না নাই? এলাকার ভিতরে বড় বড় মুফতিয়ানে কেরাম আছে, আছে না নাই? এলাকার ভিতরে হুজুর আছে, আছে না নাই? তো ঈমানের যে 7টা বস্তু, এটা কেমন কি বস্তু, কেমনে ঈমান আনবেন? এটা আপনার এলাকার ইমাম সাহেব আছে, এলাকার যে উলামায়ে কেরাম আছে, এদের সাথে আপনি সম্পর্ক করান, এনাদের সাথে বসে তারপরে আপনি এই বস্তুটাকে বুঝে তারপরে বিশ্বাস করার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? তো বিশ্বাস শুধুমাত্র অন্তরে বিশ্বাস, এতটুকু আপনার ঈমান হয়ে গেছে। ওই যে অনেক মানুষ বলে না, নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে। কয় না নাই ভাই? কয় না নাই? যারা এই কথা বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, কথা 100% সত্য। তার মানে এই যে ঈমান খালি বিশ্বাস, আল্লাহ মানছি, বিশ্বাস করছে, এই ঈমান ঠিকই আছে, কিন্তু এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাব? ভাই জান্নাত পাওয়া যাব? তাহলে কেউ যদি এটা বলে যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, কবেন যে হ্যাঁ আপনার ঈমান ঠিকই আছে, আপনার ঈমান ঠিকই আছে, কিন্তু এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে। টাকা তো আপনার কাছে আছে, কিন্তু এই টাকা দোকানদার নেয়। 1000 টাকার নোট নিব, 500 টাকার নোট, 500 টাকার আগেরটা, এই ছোট্টটা নয়, যে বড় সাইজের 500 টাকার নোট। টাকা তো আছে, কিন্তু ভ্যালিডিটি। তো ঈমান তো আপনার আছে, এই ঈমান নিয়ে যখন ফেরেশতার কাছে যাবেন, সব বস্তুর ভ্যালিডিটি আছে না নাই, এক্সপায়ারি ডেট আছে না নাই, ঈমান চেক করবো যে এক্সপায়ারি ডেট, ও দেখবো যে 5 বছর আগে এক্সপায়ারি ডেট ফেল। কেলা গম পায় না, ঈমান পুরানো টাকা লই আইসা। কথা হাসা কিনা? যেটা লাগবো ফ্রেশ মাল লাগবো, না কি করেন, তাজা মিশ্রিত হইতে হইতো, ডুপ্লিকেট মাল চলতো না, 1 নাম্বার মাল লাগবো আল্লাহর কাছে। তো ঈমান আপনি বিশ্বাস করছেন, এতটুকু আপনার ঈমান হয়ে গেছে গা, কিন্তু এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাইতো না, এর সাথে কি লাগবে? ইসলাম। এখন ইসলামটাকে বুঝতে হবে, না কি করবে? ইসলাম মানে কি কেউ আমরা জানি? ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ জানি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার হলো, হাতাঙ্গায় দেওয়া। বুঝি তো এটা? ওই যে যখন বন্দুক ধরে পুলিশ এসে তখন এটা দিছে মানে কি? এটা আতুটাই দিছে, তার মানে কি? এটা তো সারেন্ডার হওয়া না, আত্মসমর্পণ ছেড়ে দিছি, তার মানে এখন আর আমার দাদাগিরি চলতে হবে। এটা উঠাই দিছি মানে আমার আর নিজস্ব কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আপনি যা করবেন হেঁটেই আমি শুনবো। এর নাম হয়েছে আত্মসমর্পণ, এর নাম হয়েছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এখনো আল্লাহর কাছে নিজের সইপে দিছি, না নিজের দাদাগিরিতে চলতেছি? আরো সহজ ভাবে বোঝাই, ঘোড়া আছে, গরু আছে, ছাগল বকরি আছে, ইত্যাদি আছে, নিজের নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করতেছে। মালিক যায় তখন নাকের ভিতরে লাগামটা লাগাই দিছে, গলায় রশিটা পড়ায় দিছে। ওই বোবা জানোয়ারটা ডাক দিয়া মালিককে বলে, ও মালিক,
এত সময় আমি আমার মন গড়া জীবন যাপন করছি, যখন আপনি আমার নাকের ভিতরে লাগামটা লাগায় দিয়েছেন, গলায় রশিটা পড়ায় দিয়েছেন, এখন আমি আর আমার মন গড়া জীবন যাপন করব না, আমি আমার ইচ্ছা মতো আর চলবো না। আপনি যেদিকে বলবেন সেই দিকে আমি যাব, আপনি ডাইনে বললে ডাইনে যাব, আপনি বাম দিকে বললে বাম দিকে যাব, আগে বললে আগে, পিছে বললে পিছনের দিকে চলে যাব। আমি আর আমার মন গড়া কিছুই বলবো না। এ আল্লাহর গোলাম, এর নাম হলো আত্মসমর্পণ করা। বলবেন হুজুর, এটা তো আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাইলেন, এর কি কোনো আয়াত আছে, দলিল আছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, ও মুহাম্মদ, তুমি আত্মসমর্পণ করো এবং নিজে আত্মসমর্পণ প্র্যাকটিক্যালি দেখায় দাও, মানুষকে বুঝায় দাও কেমনে আত্মসমর্পণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, শুধুমাত্র নামাজ না, নামাজের মাধ্যমে যত ধরনের শারীরিক ইবাদত আছে, যত শারীরিক জিসমানি ইবাদত যত আছে, ওয়া নুসুকি, আর আমার কুরবানি, শুধুমাত্র কুরবানি না, আমার যত ধরনের মালি ইবাদত আছে, হজ আছে, যাকাত আছে, টাকা পয়সা যে ইবাদতের ভিতরে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে রাসূল আপনি বলুন, আমাদেরও সবই এই কথা বলতে হবে, আল্লাহ আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার জিসমানি ইবাদত, আমার মালি ইবাদত, ওয়া মাহইয়ায়া, আর আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ, আমার সব কিছু, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, মালি ইবাদত, টাকা পয়সার ইবাদত, আমার জীবন, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবার নিজের হাত টাঙ্গায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ, এতদিন আমি আমার মতে চলেছি, আমি আমার মন গড়া জীবন যাপন করেছি, আমি আমার মনের কথা অনুযায়ী চলছি, ও আল্লাহ, আজ থেকে আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, ও আল্লাহ, আজ থেকে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, ও আল্লাহ, আজ থেকে আমি আপনার কাছে হাতটা উঠায় দিছি, আর গুনাহ করব না, জীবনে যা করছি করব না, আমার গলা এখন আপনার কাছে পেতে দিয়েছি, আপনি যেটা বলবেন সেটাই করব, ও আল্লাহ, আপনি নামাজের কথা বলবেন, আমি নামাজ আদায় করব, আপনি রোজার কথা বলবেন, আমি রোজা আদায় করব, আপনি ডাইনে বলবেন ডাইনে যাব, বামে বলবেন বামে যাব, আমার মন গড়া জীবনে কিছু করব না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো আত্মসমর্পণ করা। রে বন্ধুরা আমার, জেলখানা তো বুঝি না, জেলখানা বুঝি তো, জেলখানা চিনি আমরা, গেছিলাম কি কেউ? জেলখানায় তো নিজের দাদাগিরি চলে না, কি কর, কাপড় নিজের তা পিন্দা যায়, খাওয়া নিজের ইচ্ছা মতো খাওয়া যায়, ঘুম পাড়া জায়গাটা নিজের মতো হয়, ঘুমের থেকে উঠার সময়টা নিজের সময় মতো হয়। মেরে বন্ধুরা আমার, জেলখানায় গেলে নিজের কোনো দাদাগিরি চলে না। জেলের একটা নীতি নিয়ম আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, তাদের কিছু বিধিবিধান আছে, এই সমস্ত ফলো করে জীবনটাকে চলাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবীটা, এই পার্থিব জীবনটা মুমিনদের জন্য, ঈমান ওয়ালাদের জন্য হলো জেলখানা, আর যারা কাফির
তাদের জন্য হলো জান্নাত, তাদের জন্য হলো স্বর্গ। এখন আপনারাই বলেন, জেলখানায় কি মন গড়া কিছু করা যায়? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। বোঝা গেল আমি জেলখানায় আছি, এই জায়গাতে আমার মন গড়া কিছু করা যাবে না। আমি করতে চাইলে কি করব? বলে যে নীতি নিয়ম জেলের আছে, এই রুলস রেগুলেশন মেনে, বিধি বিধান মেনে আমাকে জীবন চলাইতে হবে। এখন আপনি বলবেন, ও হুজুর, আমরা যে দুনিয়ার জেলখানার ভিতরে আছি ইমানদার হিসাবে, আমাদের জন্য কি কোনো রুলস এন্ড রেগুলেশন আছে? আমাদের জন্য কি কোনো বিধি বিধান আছে? আরে আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরম্ভণীতে আমার আপনার জন্য জানায় দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব আমি দিলাম, এই যে কিতাব আমি দিলাম, যে কিতাবের ভিতরে তোমার জন্মের আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুর বিধি বিধান আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম। এখন কথা বুঝতে পারছো? আমি আপনি জেলখানার ভিতরে আছি, এখানে মন গড়া কিছু করলে চলবে না, নীতি নিয়ম মানতে হবে। নীতি নিয়ম কিসের নীতি নিয়ম? কিতাব আল্লাহ নাযিল করছে, রুলস রেগুলেশন আল্লাহ দিয়ে দিয়েছে। এই কোরআন মোতাবেক যদি আমি আপনি জীবন যাপন করতে পারি, কোরআনটাকে যদি নিজের জীবনে আনতে পারি, তাহলে বিনা হিসাব কিতাব আমি আপনি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আর যদি আমি মন গড়া করি, জেলখানা যায় যদি নিজের দাদাগিরি চলাই, পিডিয়া লম্বা করে হালাবো, কথা হাসানা। এনেও দুনিয়াতেও যদি আমি আমার মন গড়া চলবার চাই, খালি আত্মাটা বাড়ায় দেখুক, ফেরেশতা কবরের ভিতরে আরম্ভ করে দেব। ফেরেশতা কবরে আরম্ভ করবো। আর ওই যে পরের যে হিসাব কিতাব, ওটা তো পরে, ওটা পরে আগে থেকে আরম্ভ, কথা হাসানা। মুহতারাম দোস্ত আজিজ, এই জন্য আমাকে আপনাকে ঈমানওয়ালা তো হইতেই হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস যদি না করি তাহলে চলবেই না। প্রথম ঈমান তো আপনাকে আনতেই হবে, ঈমানের সাথে সাথে ইসলাম আমার জীবনে আনতে হবে। আত্মসমর্পণকারী মুসলমান আমাকে আপনি হইতে হবে। এখন যদি এরা হয় তাহলে আমার আপনার জন্য জান্নাত। আর যদি মুসলমান হইতে না পারি তাহলে ওই জান্নাতের আশা করি। তো আমরা সবাই মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ভাই সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, ঈমান আর ইসলাম আমরা বুঝছি তো এতটুকু, ঈমান আর ইসলাম বুঝছি তো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদকে বানাইতে পারবেন, মসজিদকে নির্মাণ করতে পারবেন। তো আল্লাহ বলেন যার ভিতরে এক নাম্বার ঈমান যার ভিতরে আছে। তো খালি ঈমান হইলেও হবে না, ঈমানের সাথে ইসলাম থাকতে হবে। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যারা বিশ্বাস করে, পরকালের প্রতি যাদের বিশ্বাস। পরকাল আবার কাকে বলা হয়? এরা আল্লাহর গোলাম। পরকাল লম্বা একটা সময়, আমার মৃত্যু যখন হয়ে যাবে তখন থেকে আমার পরকাল শুরু হয়ে যাবে। এইখানে অনেক কয়টা জগৎ আছে, আলমে বরজত কবর জগৎ, তারপরে আলমে মাহশর হাসর জগৎ, তারপরে কিতাবের জগৎ, আমল নামার হিসাবের জগৎ, আমল নামা পাওয়ার জগৎ, পুলসিরাতের একটা জগৎ, তারপর জান্নাত এবং জাহান্নামের শেষ একটা জগৎ। এই মৃত্যু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত এই গোটা বিষয়টাকে বলা হয় পরকাল। এই সবের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? হিসাব কিতাব জগতে বিশ্বাস আছে সবারই? জান্নাত জাহান্নাম যে আল্লাহ বানাইছে বিশ্বাস আছে তো? তো আল্লাহ বলেন যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে, এরা মসজিদ নির্মাণ করতে পারে। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদকে বানাইতে পারে বলে যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে না। পড়া একটা আলাদা বস্তু, প্রতিষ্ঠিত করা একটা আলাদা বস্তু। পড়া আপনি এই বছর পড়ছেন, সামনে বছর পাস করছেন, এই পড়ার আপনার পড়ার দরকার নাই। আর প্রতিষ্ঠা, একবার একটা মসজিদ বানাইছেন, মন্দির বানাইছেন, গির্জা বানাইছেন, স্কুল বানাইছেন, এগুলাকে বলা হয় প্রতিষ্ঠান। তার মানে একবার যখন খোটা কাটা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা থাইকা যাবে, আর কোনো কিছু বদলা বদলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ,
যারা নামাজ প্রতিষ্ঠিত করে, তার মানে একদিন যখন নামাজ পড়া আরম্ভ করছে তার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নামাজ কাজা না। আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? তো 3 নাম্বার গুণ ছিল যারা নামাজ আদায় করে, প্রতিষ্ঠিত করে। 4 নাম্বার আছে, পরে আসি। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ভয় পায় না। আমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউরে ভয় পাই? আমাদের অন্তরে কি আল্লাহ ছাড়া কারো ভয় আছে? আছে গো? আমরা মুসলমান শুধুমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। আর যাদের অন্তরে এই ভয় আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যারা এই ভয় নিয়ে চলে যে হায় রে হায় আমার মরার পরে আল্লাহর সামনে খাড়াওয়া লাগবো, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবো, এই ভয় নিয়ে যারা চলে আল্লাহ বলেন জান্নাতান, ওই ব্যক্তিকে আমি 2টা জান্নাত দেব বলি সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার অন্তরের ভিতরে আল্লাহ ভয় ভীতি দিয়ে পরিপূর্ণ করে দিক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন 4 নাম্বারটা, 5 নাম্বারটা বললাম, 4 নাম্বার। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাস যাকাত, যারা যাকাত আদায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় দেয়, যারা দান খয়রাত করে, এরা মসজিদ নির্মাণ করতে পারবে। এরা আল্লাহর গোলাম। যাকাত তো শুধুমাত্র বছরে একবার আপনাকে 2.5% দিতে হয়। এই যাকাত ফরজ ছাড়াও আরো কিছু দেওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন বান্দা সবারই মৃত্যু হবে। মৃত্যু হবে কি হবে না? ভাই আমাদের সবারই তো মরণ আছে না নাই? সবারই তো মরণ আছে, এই বিশ্বাসটা সবারই আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবারই মৃত্যু হবে, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার বান্দা বান্দি সকল, আনফিকু তোমরা খরচ করো, তোমরা খরচ করো, মিন ক্বাবলি আগে, কিসের আগে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। কেন মৃত্যুর আগে কেন খরচ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল, কারণ মৃত্যুর আগে যদি বান্দা খরচ না করে, যখন বান্দা মৃত্যু হবে, যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, খরচ না করলেই জাহান্নাম, খরচ না করলেই জাহান্নাম। আল্লাহ বলেন বান্দা জাহান্নামে যায় চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার দিবে, চিল্লাইবে। ফায়াকুল, বান্দা চিৎকার করবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ সামান্য সময়ের জন্য আবার আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, আল্লাহ অল্প সামান্য সময়ের জন্য আবার আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেয়। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ বেশি বেশি সাদকা করব, বেশি বেশি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেক বান্দা হয়ে আবার কবরে আসব। রে আল্লাহর গোলাম, আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার কি আবার আপনাকে ঘুরে আসার চান্সটা দিবে? এই বিশ্বাস তো আমাদের সবারই আছে যে একবার যাওয়ার পর আর ঘুরে আসার কোনো চান্স নাই। যারা এই দুনিয়া থেকে গেছে তারা কি আবার দুনিয়াতে ফিরে আসার কোনো চান্স পাইছে? আমি আপনিও যেদিন চলে যাব আর ফিরে আসার কোনো চান্স হবে না, কারণ মরণটা তো বাস্তব, এটা সবাই বিশ্বাস করে, সবারই মরণ হবে। হে আল্লাহর গোলাম,
একবার যখন আমার রূহটা বাহির হয়ে যাবে, আত্মাটা বাহির হয়ে যাবে, এরপরে যতই চিৎকার করি, যতই কান্নাকাটি করি, এই দুনিয়ায় আর ফিরে আসার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তোমার এই কথা বলার চেয়ে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ বেশি বেশি সাদকা করব, আল্লাহ নেককার বান্দা হয়ে আবার কবরে আসবো, এই কথা বলা যাতে না লাগে। আনফিকু, তোমরা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর রাস্তায় খরচ করে যাও। খরচ করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালায়া ওয়া তাযীদু ফিল উমর। কোন বান্দা যদি সাদকা করে, এই সাদকার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে মুসিবত সরায় দেয়। কি সরায় দেয়? আল্লাহ মুসিবত সরায় দেয়, বালা মুসিবতগুলি দূর করে দেয়। আমাদের অবস্থা হইল, আমার উপরে যখন বালা মুসিবত আইসে তখন আমি আপনি দান করি, কিন্তু আল্লাহ রাসূল বলেন তুমি আগে সাদকা করো, তুমি আগে দান করো। তুমি দান করলে এই দানের উসিলায় আমি আল্লাহ তোমার মুসিবতগুলি সরায় দিব। বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, অনেক বান্দা বান্দি আছে, চিন্তা করি দান করলে তো আমার সম্পদ কম হবে, আমি দান করলে আমি কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আব্দি, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আনফিক, তুই খরচ কর, তুই খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আজ দুনিয়ার ভিতরে আমরা অনেকে এক অপরকে কর্জ দেই, ঋণ দেই কি দেই না? আর আমরা ঋণ দেই, বর্তমান তো ঋণ দেওয়ার অবস্থাটা কমে গেছে, সুদে টাকা বেশি লাগাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে কি কেউ আছো, কোন বান্দা কেমন আছো, ইউকরিদুল্লাহা কারদান হাসানা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে করদে হাসান, সুন্দর ঋণ আল্লাহ রাব্বুল আলামিনকে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ এলাকাবাসী, তোমাদের ভিতরে কি কোনো বান্দা বান্দি আছে ইউকরিদুল্লাহা কারদান হাসানা, যারা আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহর কাছে কর্জ দিবে? আল্লাহ বলেন, আমাকে যদি তুমি ঋণ দাও, আমাকে যদি উত্তম ঋণ দাও, ফায়ুযাইফু লাহু আযআফা, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন তোমার ঋণ পরিশোধ করব, তোমাকে হাজার হাজার গুণ বাড়ায় দিব। বলি সুবহানাল্লাহ।